হ্যালো এভরিওয়ান, চলো শুরু করি আজকের ভিডিও। যেদিনকে উইন্ডো প্ল্যান্টসগুলোকে রেনোভেট করা হয়েছে সেদিনই মা কুলগুলোকে ধুয়ে রেখেছিল রোদে দিয়ে কুলের আচার বানাবে বলে। কুলগুলোকে রোদে দুদিন শুকানোর পর এখন কুলের আচার বানানো হবে। বোটা ছাড়িয়ে কুলগুলোকে ফাটিয়ে নিয়েছি। ভাজা মশলা বানানোর জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা, ধনে আর মৌরি নেওয়া হয়েছে। সবকিছুকে ভালো করে আছে নাড়াচাড়া করার পর মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। ব্যাস, আমাদের আচারের জন্য ভাজা মশলা তৈরি। আজকে আচারের জন্য এতটা পরিমাণ ভাজা মশলা লাগবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিতে হবে। এরপর কুলগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে। মোটামুটি ভাজার পর তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দেওয়া হলো। নাড়াচাড়া করার পর তার মধ্যে দেওয়া হলো গুড় আর পরিমাণ মতো চিনি। গুড় আর চিনি দেওয়ার পর ব্যাপারটা কিন্তু পুরো জেলি জেলি হয়ে যাবে। এরপর ভালো করে কুলগুলো সেদ্ধ করার জন্য ভালো করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। সেদ্ধ হয়ে গেলে তারপর যে আমরা ভাজা মশলাটা বানালাম সেটা দিয়ে দিতে হবে। ব্যাস, তারপর আপনার ঘরে গন্ধটা ছড়িয়ে যায় আর আপনি লোভ সামলাতেই পারবেন না। এই নিত্যদিনের রান্না যখন একঘেয়ে হয়ে ওঠে তখন কিন্তু এরকম একটা আচার পেলে মন্দ হয় না। দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।